এলএনজি সরবরাহ কমে যাওয়ায় 1 মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে তীব্র গ্যাস সংকটের। এর প্রভাব পড়েছে শিল্প প্রতিষ্ঠান, আবাসিক ও যানবাহনে। সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে বাড়ছে গ্যাস নিতে আসা যানবাহনের সারি। শনিবার ছুটির দিন হলেও গ্যাস সংকটের ভোগান্তি পিছু ছাড়েনি রাজধানীবাসীর। সকাল থেকেই সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে দেখা যায় চালকদের। গ্যাস লইতে 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে, পাইছি 100-120 টাকার গ্যাস, এর বেশি পাইছি না। গাড়ি চালানো খুবই কষ্ট, মালিকে পয়সা জমা কম নাই, কিন্তু আমাদের তো রাস্তার পর ঘন্টা সিরিয়ালতে বসে থাকতে হয়। গ্যাস সংকটের প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবন জীবিকার উপর। গ্যাস চালিত যানবাহন চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছেন না চাহিদা মতো গ্যাস। গ্যাস থাকলে গাড়ি চালাতে পারি, গ্যাস না থাকলে গাড়ি চালাতে পারি না। তেলের সঙ্গে তেলের সিরিয়ালে দাঁড়ালে তেলের ঠিক মতন নিতে পারি না। লাইনে গ্যাসের চাপ না থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে বাড়ছে চালকদের ভোগান্তি। ক্ষুব্ধ চালকদের অভিযোগ, দাম বাড়ানোর জন্যই কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু চক্র। একবার গ্যাস লইতে মনে করেন 3-4 ঘন্টা জায়গা, এরপর আবার সিরিয়াল দিতে আরেক পাম্পে যাইয়া উন্নতি হইলো, কই আমাকে তারও ক্ষতি হইলো। মেলা গাড়ি বন্ধ হয়ে গেছে, কেউ মাছ বেচে, আমাদের বেজের কেউ রিক্সা চালায়। আমাদের কিন্তু পারফেক্ট জমা দিতে হয়, ঠিক আছে, আমরা সেটাই উঠাতে হিমশিম খাই, তা আমরা কিভাবে চলবো? দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে জীবিকা হারানোর শঙ্কায় রয়েছেন গ্যাস চালিত যানবাহন চালকরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।